সুখীকে, আকাশ অপেক্ষা উচ্চতরকে কি ত্যাগ করলে মানুষ ধনী হয়? এটা মহাভারতের কথা। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যক্ষরূপী বক ধর্মরাজ। নানান রকমের প্রশ্ন করেছেন, একের পর এক নানা অসংখ্য প্রশ্ন করেছিলেন। তার মধ্যে আমি কিছু প্রশ্নের কথাই এখানে তুলে ধরছি। যক্ষরূপী বক ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠিরকে, ক্ষত্রিয়ের দেবত্ব কী, সাধু ধর্ম কী, মানুষ ভাবটা কী, অসাধু ভাবই বা কী? উত্তরে যুধিষ্ঠির বললেন, অস্ত্র নিপুণতাই ক্ষত্রিয় দেবত্ব, যজ্ঞই সাধু ধর্ম, ভয় ভাবটা মানুষ ভাব, শরণাগতকে পরিত্যাগ করাই অসাধু ভাব। পৃথিবী অপেক্ষা গুরুতর কে? আকাশ অপেক্ষা উচ্চতর কে? বায়ু অপেক্ষা শীঘ্রতরকে? তৃণ অপেক্ষা বহুতরকে? রাজা যুধিষ্ঠির উত্তরে বলেছিলেন, মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর, আকাশ অপেক্ষা উচ্চতর পিতা, বায়ু অপেক্ষা শীঘ্রতর মন, চিন্তা তৃণ অপেক্ষা বহুতর। প্রবাসী, গৃহবাসী, আতুর ও মুমূর্ষু এদের মিত্র কারা? প্রবাসীর মিত্র সঙ্গী, গৃহবাসীর মিত্র ভার্যা, চিকিৎসক আতুরের মিত্র, মুমূর্ষুর মিত্র দান। যক্ষরূপী ধর্মরাজ বক ধর্মরাজ জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরকে, কি ত্যাগ করলে মানুষ লোকপ্রিয় হয়, কি ত্যাগ করলে শোক হয় না, কি ত্যাগ করলে মানুষ ধনী হয়, কি ত্যাগ করলে মানুষ সুখী হয়? উত্তরে ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, অভিমান ত্যাগ করলে মানুষ লোকপ্রিয় হয়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কামনা ত্যাগ করলে লোকে ধনী হয়, লোভ ত্যাগ করলে সুখী হয়। যক্ষরূপী ধর্মরাজ বললেন, আশ্চর্য কি, সুখীকে? ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, প্রাণীরা প্রত্যহ যমালয়ে যাচ্ছে, তথাপি অবশিষ্ট সকলে চিরজীবী হতে চায়, এর চেয়ে আশ্চর্য কি? সুখীকে? এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, যে লোক ঋণী ও প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে অর্থাৎ সন্ধ্যাকালে শাক রন্ধন করে, সেই সবচেয়ে সুখী। রাজা যুধিষ্ঠিরকে অনেকগুলো প্রশ্নের মধ্যে আরেকটি করেছিলেন, পুণ্যকর্মের শব্দ স্বর্গ ও পৃথিবী স্পর্শ করে, যতকাল সেই শব্দ থাকে ততকালই লোকে পুরুষ রূপে গণ্য হয়। প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, অতীত ভবিষ্যৎ যিনি তুল্য জ্ঞান করেন অর্থাৎ একই জ্ঞান করেন, তিনি সর্বধনেশ্বর। ধর্মরাজ যুধিষ্ঠিরের এই কথাগুলি মনে রাখলে মানুষের অনেক দুঃখের হাত থেকে মুক্তি পাবে, এটাই আমার বিশ্বাস।